আসসালামু আলাইকুম। এইচএসসি 27 ব্যাচ, কি অবস্থা তোমাদের? আশা করি আল্লাহর রহমতে তোমরা সবাই ভালো আছো। গত 3টা ক্লাসের মাধ্যমে আমরা রূপান্তর সংক্রান্ত সকল কনসেপ্টের ধারণা নিছি, রূপান্তরের প্রকারভেদ নিছি, কোনগুলা কি প্রকার। তো এই টাইপের যা যা আছে মোটামুটি আমরা কভার করে ফেলছি, এবং গত 2টা ক্লাসের মাধ্যমে কিন্তু আমরা যে কোনো পদ্ধতিতে ডেসিমেল থেকে যে কোনো ভিত্তিতে আমরা গেছি, বা যে কোনো সংখ্যা পদ্ধতিতে আমরা গেছি। ফর এক্সাম্পল, ডেসিমেল থেকে আমরা বাইনারিতে গেছি, ডেসিমেল থেকে হচ্ছে কি আমরা ইয়াতে গেছি, হেক্সাডেসিমেলে গেছি, ডেসিমেল থেকে আমরা অক্টালে গেছি। হ্যাঁ, বাট আজকে আমরা ডেসিমেল থেকে, অর্থাৎ সরি, যে কোনো ভিত্তি থেকে ডেসিমেলে আসবো। গত ক্লাসে আমরা গেছিলাম ডেসিমেল থেকে যে কোনো ভিত্তি, আজকে হচ্ছে আমরা জাস্ট যে কোনো ভিত্তি থেকে ডেসিমেলে আসবো। কিভাবে আসবো আমি তোমাদেরকে হচ্ছে একটু দেখাচ্ছি। জাস্ট তোমাদেরকে আমি একটা দেখাই দিব, এই একটার মাধ্যমে সবগুলো হচ্ছে কভার হয়ে যাবে। তো আমি তোমাদেরকে এইটা হচ্ছে বলবো, গত ক্লাস বা ডেসিমেল সংক্রান্ত যা যা আছে সবগুলা কিন্তু তোমরা টাইপ 1-এ হচ্ছে নোট করবা, টাইপ 1-এ নোট করবা। সো আজকের ক্লাসটাও কিন্তু টাইপ 1-এর অন্তর্ভুক্ত। যা যা সাবস্ক্রাইব করা নাই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা। এবং আমি তোমাদেরকে জাস্ট আর কথা না বলে হচ্ছে শুরু করে, জাস্ট কি বলবো, শুধু জাস্ট বলতেছি, সহজ ও একটা ওয়েতে আমি তোমাদেরকে এই বিষয়টা দেখাই দিব। ঠিক আছে, তো চলো প্রথমেই আমরা একটা বিষয় হচ্ছে একটু দেখি। এই একটা হচ্ছে অদ্ভুত একটা বিষয়। এটা হচ্ছে আমরা এখন এই জায়গায় দেখব যে কোনো ভিত্তি থেকে ডেসিমেলে কিভাবে যাবা। এই চারটা তুমি চাইলেও মনে রাখতে পারো, বাট তুমি চাইলে মনে নাও রাখতে পারো। যদি তোমার প্রয়োজন হয় বা তুমি মনে এমনি ম্যাথ করতে না পারো, সেক্ষেত্রে হচ্ছে গিয়া এই চারটা মাথায় রাখবা। চারটার সাথে আমি কম্পেয়ার করে দিব, জাস্ট একটা ম্যাথ আমি তোমাদেরকে করাই দেখাই। দেখো, প্রথমে আমরা হচ্ছে গিয়া যেই ইয়াটা করব, এইটা দিয়ে হচ্ছে আমরা সব কিছু কভার করে ফেলবো। দেখো, প্রথমত হচ্ছে আমাদেরকে একটা সংখ্যা দিছে 6241.307। এইটাকে আমাদেরকে বলছে কিসে রূপান্তর করতে? ডেসিমেলে রূপান্তর করো। এর বেস দিয়ে দিছে 8। দ্যাট মিন্স এটা কি কোন ফরম্যাটে আছে? এটা হচ্ছে কি আমাদের অক্টাল ফরম্যাটে আছে। ডেসিমেল রূপান্তর রূপান্তর করো। ওকে, এবার দেখো কিভাবে হচ্ছে এটা করবা। প্রথমে আমি তোমাকে বলি এই সংখ্যাটা কোন ফরম্যাটে আছে বা কোন সংখ্যা পদ্ধতিতে আছে। এটা অক্টালে আছে। কেন? এই জায়গায় 8 দেওয়া। ভিত্তি বা বেস 8 থাকলে সেটা অক্টালে থাকবে, ভিত্তি বা বেস 16 হলে সেটা হেক্সাডেসিমেল, ভিত্তি বা বেস 2 হলে সেটা হচ্ছে কি বাইনারিতে। কেন বাইনারিতে 2 হলেই বাইনারিতে? কেন? কারণ বাইনারির মধ্যে 2 জাতের সংখ্যা আছে। কেন 8 হলে অক্টাল? কারণ অক্টালের মধ্যে 8টা সংখ্যা আছে, 0 থেকে 7। যাই হোক, এগুলো আগের ক্লাসগুলো হচ্ছে বলছি। তো তোমরা যদি আগের ক্লাসগুলো না করো, আগের ক্লাসগুলো হচ্ছে করে নিবা, সব কিছু সুন্দরভাবে বুঝতে পারবা। আমাদের মেইন যে প্রশ্নটা, যে 6241.307 অক্টাল ডেসিমেলে রূপান্তর করে, এই সংখ্যাটাকে ডেসিমেলে রূপান্তর করবো। আমরা কি করব? জাস্ট আমরা এই জায়গা থেকে একবারে সহজ ওয়েতে যেটা বের করা যায় ওইটা হচ্ছে আমি তোমাদেরকে দেখাই দিব। প্রথম কি করবা, এই যে দেখো, এই যে এইটার ভিত্তি 8, তাহলে সবগুলার পাওয়ারে কনভার্ট করতে হবে। মনে করো এই জায়গায় 8 টু দি পাওয়ার 0 হবে, এই জায়গায় 8 টু দি পাওয়ার 1 হবে, তারপর 8 টু দি পাওয়ার 2 হবে, তারপর 8 টু দি পাওয়ার 3 হবে। কেন এটা আমরা 8 কেন নিচ্ছি? আমরা 8 নিচ্ছি কারণ হচ্ছে এইটা হচ্ছে ভিত্তি। যদি এই জায়গায় 16 থাকতো তাহলে আমরা 16 টু দি পাওয়ার 0, 16 টু দি পাওয়ার 1, 16 টু দি পাওয়ার 2, 16 টু দি পাওয়ার 3, এই জায়গায় যদি 100 থাকতো তাহলে আমরা 100 টু দি পাওয়ার 0, 100 টু দি পাওয়ার 1, 100 টু দি পাওয়ার 2, 100 টু দি পাওয়ার 3। ঠিক আছে, তো আমরা এটা কি করছি? দশমিকের বাম সাইডে নিছি। এখন দশমিকের ডান সাইডেও কি আমরা সেম নিব? না, কারণ দশমিকের ডান সাইডে আমরা সেম কিভাবে নিব? দশমিকের ডান সাইডে যদি আমরা সংখ্যাগুলো নেই তাহলে কি হবে? সেম থাকবে, যে 8 ভিত্তি অবশ্যই থাকবে 8 টু দি পাওয়ার -1, তারপর 8 টু দি পাওয়ার -2, 8 টু দি পাওয়ার-3। বুঝতে পারছো? আমি তোমাদেরকে আরেকটু সহজভাবে বুঝাই। মনে করো আমার কাছে সংখ্যা আছে 102, এর ভিত্তি হচ্ছে গিয়া 10, এর ভিত্তি 10। তাইলে আমি কি করব? এখন এই জায়গায় দশমিক নাই, আমি কি করব? এটাকে বলবো 10 টু দি পাওয়ার 0, 10 টু দি পাওয়ার 1, 10 টু দি পাওয়ার 2। ঠিক আছে,
এবার আমাকে সেম সংখ্যাটাই যদি বলে 102.222 এবং এইটাকে ভিত্তি সেম 10 দিয়ে দিল, আমি কি করব? আমি দেখব ভিত্তি 10, আমি ডিরেক্ট নিচে টেনে 10 টু দি পাওয়ার 0, তারপর 10 টু দি পাওয়ার 1, 10 টু দি পাওয়ার 2। এখন এই সাইডেও তো আমি সেম, আমার ভিত্তি তো ওভারঅল 0.222 উপরেও তো ভিত্তি আছে, তাই না? তো এই জন্য হচ্ছে আমি এই সাইডে নিব, বাট এইটা হচ্ছে কি ইনভার্স আকার হয়ে যাবে। তাহলে 10 টু দি পাওয়ার -1, 10 টু দি পাওয়ার -2, 10 টু দি পাওয়ার -3, ঠিক আছে? 10 টু দি পাওয়ার 10 টু দি পাওয়ার যা আসতেছে বলতেছি। আশা করি এইটা বুঝতেছো। সেম কাহিনীটা এই জায়গায় করছি। 6241.307 এই জায়গায় আমি কি করছি? দশমিকের আগে 8 টু দি পাওয়ার 0। কেন 8 টু দি পাওয়ার 0? কারণ এটা হচ্ছে কি আমাদের এই ভিত্তি। 8 টু দি পাওয়ার 1, 8 টু দি পাওয়ার 2, 8 টু দি পাওয়ার 3, এবং ওই সাইডে হচ্ছে আমি 8 টু দি পাওয়ার -1, 8 টু দি পাওয়ার -2, 8 টু দি পাওয়ার -3। জাস্ট এই চারটাই এই জায়গায় বুঝাইছি। দেখো এই হচ্ছে কি দশমিক। দশমিকের বামে যদি আমরা যাই, তাহলে কি হবে? ভিত্তি টু দি পাওয়ার 0, এই যে দেখো ভিত্তি টু দি পাওয়ার 0, ভিত্তি টু দি পাওয়ার 1, এই যে দেখো ভিত্তি টু দি পাওয়ার 1, ভিত্তি টু দি পাওয়ার 2, এই যে দেখো ভিত্তি কত 8, ভিত্তি টু দি পাওয়ার 2, এই যে দেখো ভিত্তি টু দি পাওয়ার 2, এই যে ভিত্তি টু দি পাওয়ার 3, ভিত্তি টু দি পাওয়ার 3, ঠিক আছে? এইটা করে ফেললে ওভারঅল তোমার বলতে পারো যে 90% কাজ শেষ। এটা কোন স্টেপ? এটা হচ্ছে কি ফার্স্ট স্টেপের কাজ। সেকেন্ড স্টেপে কি করবা? জাস্ট গুণ করে দিবা, ঠিক আছে? মনে করো এই 6-এর আমরা কত কিয়া করছি? 8 টু দি পাওয়ার 3, তাহলে 6 ইন্টু 8 টু দি পাওয়ার 3 হবে, ঠিক আছে? আমরা 2 এর মান কত বলছি? 8 টু দি পাওয়ার 2, তাহলে 2 ইন্টু 8 টু দি পাওয়ার 2। তো চলো আমরা হচ্ছে করে ফেলি। প্রথমে কি হবে? 6 ইন্টু 8 টু দি পাওয়ার 3 প্লাস 2 ইন্টু 8 টু দি পাওয়ার 2, 2 ইন্টু 8 টু দি পাওয়ার 2 প্লাস 4 into 8 to the power 1, 4 into 8 to the power 1 প্লাস, ঠিক আছে? 4 into 8 to the power 1 প্লাস। এবার দেখো 1 into 8 to the power 0, ঠিক আছে? 1 into 8 to the power 0, ও সরি, আমি এই জায়গায় একটু ঝামেলা করছিলাম। আমি দেখো বাম সাইডে যখন গেছি তখন কিন্তু 0 1 2 থেকে শুরু করছি, বাট ডান সাইডে যখন আসছিলাম তখন হচ্ছে কি আমি কিন্তু -1 -2 -3 থেকে হচ্ছে গিয়ে শুরু করছিলাম। তোমরা হচ্ছে গিয়ে একটু খেয়াল করবা, এই জায়গায় আবার ডান সাইডে হচ্ছে গিয়ে তোমরা আবার 0 দিতে যেও না। তাহলে কি হবে? আমার 1 into 8 to the power 0, 1 into 8 to the power 0 প্লাস 3 into, এই যে দেখো 3 into 8 to the power -1, তারপর হচ্ছে গিয়া প্লাস, এই যে এখন হচ্ছে গিয়ে 0, তাহলে 0 ইন্টু 8 টু দি পাওয়ার -2 প্লাস লাস্টলি কি আছে 7 ইন্টু, আমি আবার রিক্যাপ করব, ইন্টু 8 টু দি পাওয়ার -3, ঠিক আছে? ওকে, আশা করি বুঝতে পারছো। দশমিকের বাম সাইডে হচ্ছে গিয়া 1 2 3 হবে, 0 1 2 3। দশমিকের ডান সাইডে হচ্ছে গিয়া -1 -2 -3, ঠিক আছে? এবং জাস্ট হচ্ছে দশমিকের এই জায়গায় 8 টু দি পাওয়ার 0 হবে। আশা করি এইটা হচ্ছে বুঝতে পারছো। ওভারঅল এটা ক্যালকুলেশন যখন করবা তখন হচ্ছে তোমাদের আনসার চলে আসবে, যদি একটু ভালো করে হিসাব করো, 3233.3886। এইটা কোন ফরম্যাটে আসছে? এটা হচ্ছে গিয়ে আমাদের ডেসিমেল ফরম্যাটে আসছে। সো দিস ইজ দ্য আনসার। আশা করি এটা হচ্ছে গিয়ে তোমরা সুন্দরভাবে হচ্ছে বুঝতে পারছো। তো আমি তোমাদেরকে হচ্ছে একটা SW দিয়ে দিই, সেটা তোমরা কি করবা? জাস্ট ডেসিমেলে রূপান্তর করে আমাকে কি করবা? কমেন্ট সেকশন হচ্ছে জানাই দিবা। সেটা হচ্ছে 52183.1003। এইটাকে তোমরা কিসে রূপান্তর করবে? এটা আছে হচ্ছে গিয়া অক্টালে, না এটা আছে বাইনারিতে। এটাকে তোমরা রূপান্তর করবা হচ্ছে গিয়া ডেসিমেলে, বলতে সামথিং একটা হবে যেটার ভিত্তি হবে হচ্ছে গিয়া 10। সো এই ম্যাথটা তোমরা হচ্ছে সুন্দর করে কমেন্ট সেকশনে আনসার করে দিবা, এবং 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 ক্লাসটা তোমরা হচ্ছে গিয়া তোমাদের ফ্রেন্ডদের মাঝখানে হচ্ছে শেয়ার করে দিবা এবং সাবস্ক্রাইব করে রাখো, কারণ এই ক্লাসগুলো হচ্ছে হঠাৎ যখন আসবে তোমার এক্সাম টাইমে হচ্ছে অনেক হেল্প করবে এই ক্লাসগুলো। তো থ্যাংক ইউ ভেরি মাচ যারা শুরু থেকে শেষ পর্যন্ত ছিল। আগামীকাল তোমাদের সাথে আবারও দেখা হচ্ছে ICT চ্যাপ্টার 3 এর অন্য
নতুন একটা টপিকে। সেই পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।